প্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনেছেন যে ভারত এবং আমেরিকার মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি এমন একটি সময়ে স্বাক্ষরিত হলো যখন বাংলাদেশ একটি যুদ্ধাবস্থার মুখে রয়েছে, যখন বাংলাদেশে প্রতিনিয়ত পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এসে ধর্ণা দিচ্ছে, যখন বাংলাদেশকে নিয়ে বিশ্বমোড়ল আমেরিকা একটি নতুন প্ল্যান করেছে, যখন বাংলাদেশকে 1971 সালের পরাজিত শক্তিরা, মৌলবাদী শক্তিরা যখন বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে। আজকে আমার এই ভিডিওতে আমি মূলত এই বিষয়টি আলোচনা করতে চাই যে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটির তাৎপর্য কী এবং বাংলাদেশে তার প্রভাব কী হতে পারে। দেখেন, আমরা সবাই যারা ইতিহাস সচেতন আমরা জানি 1971 সালে আমাদের দেশে যখন মহান মুক্তিযুদ্ধ চলে তখন ভারত আমাদের পাশে ছিল, আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে। আমাদের যে প্রবাসী সরকার বাংলাদেশের 1971 সালের এপ্রিল মাসের 10 তারিখে যেই সরকার গঠিত হয়, যারা 17 এপ্রিল বৈদ্যনাথ তলার মুজিবনগরে যেই শপথ নিয়েছিলেন, সেই সরকার কিন্তু মূলত ভারত থেকে পরিচালিত হয়েছিল। ভারত সরকার সেই প্রবাসী সরকারকেও অ্যাকোমোডেট করেছিল। সেই ভারত যখন তার পেটের ভিতরে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তখন দেখা গেল রাশিয়া বাংলাদেশের সমর্থনে আর আমেরিকা পাকিস্তানের সমর্থনে, চীনও পাকিস্তানের সমর্থনে। কারণ চীন এবং ভারতের মধ্যে বৈরিতার কারণে পাকিস্তানের শত্রু মানে ভারতের শত্রু চীনের মিত্র। সেই জন্য তখন চীনকে আমরা দেখেছি পাকিস্তান শিবিরে যোগ দিতে। এমতো অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী যে অস্ত্র, গোলাবারুদ, যেই সব যুদ্ধ সরঞ্জাম পেয়েছে তার বেশিরভাগই এসেছে আমেরিকা থেকে। এই আমেরিকান সরকার টোটালি ভারত এবং পাকিস্তানের মধ্যে, দুইটি দেশের মধ্যে পাকিস্তানকেই তখন বেছে নিয়েছিল। এবং সেই সময়ে ভারত মূলত এই ওয়াটসো জোট যেটা ছিল, অর্থাৎ রাশিয়ার নেতৃত্বে যে জোট ছিল, সেই জোটের সমর্থক ছিল। তো আমেরিকার যুদ্ধ সরঞ্জাম দেওয়া, গোলা বারুদ দেওয়া এবং পাকিস্তানকে সমর্থন করা ভারতের জন্য একটা কঠিন বিষয়, চ্যালেঞ্জ ছিল। তখন ভারত কী করল, 1971 সালে ইন্দিরা গান্ধী রাশিয়াতে গেলেন। রাশিয়াতে গিয়ে ভারতের মধ্যে এবং রাশিয়ার মধ্যে একটি মৈত্রী চুক্তি করলেন। সেই মৈত্রী চুক্তির বিষয়টা ছিল যে ভারত যদি কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ ভারত যদি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে যদি কোনো সমস্যায় পড়ে, ভারতের যে সীমারেখা, এই সীমারেখার ভিতরে যদি কোনো রাষ্ট্র যুদ্ধে জড়ায়, তাহলে রাশিয়া সরাসরি ভারতকে সহযোগিতা করবে, এমনকি সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করতেও প্রস্তুত থাকবে। এই চুক্তিটি হওয়ার পর ভারত সরাসরি বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি স্থল, নৌ এবং আকাশপথে যুদ্ধে অংশগ্রহণ করে। ভারত যখন যুদ্ধে অংশগ্রহণ করছিল, এরই আগে আমেরিকা কিন্তু তার 7 নৌবহর বঙ্গোপসাগরে এসে নোঙ্গর করে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য পাঠিয়েছিল। সেটি যখন আরব সাগরে আসে তখন ভারত এবং রাশিয়ার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়। সেই চুক্তিটি সম্পন্ন হওয়ার পর আমেরিকা আর সাহস করে বঙ্গোপসাগরে আসতে পারেনি। অর্থাৎ আমেরিকা ওই আরব সাগরেই নোঙ্গর করে সেখান থেকে তার 7 নৌবহর আমেরিকাতে ফিরিয়ে নেয়। কারণ তারা বুঝতে পেরেছিল এই যুদ্ধে ভারতের সাথে যেহেতু রাশিয়া আছে, সেই ক্ষেত্রে আমেরিকা যদি জড়িয়ে যায়, এত দূরে এসে চায়নাও তখন আর পাকিস্তানের সাথে থাকবে না, ওই রাশিয়ার সাথে
আমেরিকাকে নিধন করার জন্য লেগে যাবে। তো ঠিক তেমনি ভারত এই সময়ে দেখলো যে এখন কার সাথে চুক্তি করলে ভারত বাংলাদেশের বিষয়ে সত্যিকারের একটা ভালো ডিসিশন নিতে পারবে। রাশিয়া এই মুহূর্তে কোণঠাসা হয়ে আছে বিশ্ব রাজনীতিতে, কারণ ইউক্রেনকে যখন রাশিয়া দখল করলো তখন পশ্চিমা শক্তি, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যদিও তারা যুদ্ধে অংশগ্রহণ করছে না, বিলিয়ন বিলিয়ন ডলার এবং পাউন্ডের অর্থ, অস্ত্র এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে ইউক্রেনকে, যার কারণে রাশিয়া লক্ষ লক্ষ সৈনিক হারিয়েছে এবং প্রতিনিয়ত হারাচ্ছে। রাশিয়ার ভিতরে গিয়ে পর্যন্ত আক্রমণ চালানো হয়েছে। এমতো অবস্থায় রাশিয়ার সাথে চুক্তি করে কোনো রকমের ফায়দা পাওয়া যাবে বলে ভারত মনে করেনি, এবং এর ফলে যেটা হয়েছে, ভারত চিন্তা করেছে মানে তাদেরকেই ধরতে হবে যাদের মাধ্যমে পুরো বিশ্ব এখন ডিস্টাবিলাইজ হচ্ছে। সেই জন্য ভারত তার ট্রেডিশনাল যে মিত্র রাশিয়াকে বাদ দিয়ে আমেরিকার সাথে, রাজনাথ সিং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে গতকাল কুয়ালালামপুরে মালয়েশিয়াতে এই চুক্তিটি স্বাক্ষর করলেন। এই চুক্তির মূল কথা হচ্ছে, ভারত তার প্রতিরক্ষা বিষয়ে তার কোনো অস্ত্রশস্ত্র যদি দরকার হয়, তার যদি বুদ্ধির দরকার হয়, তার যদি প্রযুক্তির দরকার হয়, তাহলে ভারতের সাথে আমেরিকা কোঅপারেট করবে। অন্যদিকে আমেরিকা কি চায়? আমেরিকা তো মধ্যপ্রাচ্যটা দখল করে রেখেছে, দক্ষিণ পূর্ব এশিয়াটাও দখল করতে চায়। এখন ভারতের কথা হচ্ছে, তুমি মধ্যপ্রাচ্য নিয়ে থাকো, তুমি ইউরোপ নিয়ে থাকো, আফ্রিকা নিয়ে থাকো, তুমি আমার এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষ করে আমার বে অফ বেঙ্গলে হাত বাড়িও না। আমি তোমাকে মধ্যপ্রাচ্যে তোমার কোনো যুদ্ধ হলে আমি সহযোগিতা করব, দূর প্রাচ্যে তোমার কোনো যুদ্ধ হলে আমরা সহযোগিতা করব, এবং আমরা তোমাদের সাথে প্রতিরক্ষা কোঅপারেশন করব। এখন আমেরিকা কি দেখলো? আমেরিকা দেখলো যে আমেরিকার ট্রেডিশনাল বন্ধু ছিল এখানে পাকিস্তান। আপনারা জানেন যে প্রতি বছর পাকিস্তানকে আমেরিকা কোটি কোটি টাকা সহযোগিতা করত, প্রতিরক্ষা সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ সহযোগিতা আমেরিকা করত, যার বিনিময়ে তারা আফগানিস্তানটাকে দখল করার ক্ষেত্রে এই পাকিস্তানের সহযোগিতা পেয়েছিল। পরবর্তীতে প্রমাণিত হলো, যেই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকা করছে, ইউরোপ করছে, ব্রিটেন করছে, সেই তালেবানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা তারা করেছিল, সেই তালেবানকে পাকিস্তান নিজের ঘরে ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে এবং খাইয়ে পরিয়ে ব্রিটিশ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করেছে। তারপর আমেরিকা এবং আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্কটি টোটালি দোষে যায়। দোষে যাওয়ার পর যখন লাদেন ইস্যু আসে, এই ওসামা বিন লাদেনকে আমেরিকা খুঁজছে বহুদিন থেকে, এবং পাকিস্তান লাদেনকে কোনো রকমের স্পেস দিবে না, জায়গা দিবে না, এবং লাদেনকে খুঁজে পেতে সহযোগিতা করবে। এই সত্ত্বে আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা নিয়েছে। নেওয়ার পর লাদেনকে আমেরিকা আবিষ্কার করলো কোথায় গিয়ে? ওই পাকিস্তানের সেনাবাহিনীর যে সেনা সদর, সেখান থেকে কাছেই অ্যাবোটাবাদে একটি গৃহে, এবং সেখানে আমেরিকান বাহিনী লাদেনকে ধরে হত্যা করলো। তাহলে আপনি ব্যাপারটা বোঝেন যে আমেরিকার কাছ থেকে টাকা নিচ্ছে লাদেনকে ধরার জন্য, আমেরিকার কাছ থেকে টাকা নিয়েছে যে তালেবানকে শেষ করার জন্য, আর ভেতরে ভেতরে তালেবানকে অস্ত্র দিচ্ছে এবং সহযোগিতা করছে। অর্থাৎ আমেরিকার যে পাকিস্তানের যে ডবল স্ট্যান্ডার্ড, সেটা আমেরিকা বুঝতে পেরেছে। তারা যে মুনাফেক, সেটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পেরে তারা আমেরিকা আস্তে আস্তে পাকিস্তানেরকে ব্যাকিং দেওয়া, অর্থ দেওয়া, সেটা বন্ধ করে দিয়েছে। যখন এই পাকিস্তানকে আমেরিকা টাকা দেওয়া বন্ধ করলো, তখন এই পাকিস্তানের রিজার্ভের পরিমাণ হয়ে গেল জিরো। তারপর তারা দুবাই এবং সৌদি আরব থেকে $6 বিলিয়ন লোন করে তাদের ফরেন কারেন্সির রিজার্ভটা 6 বিলিয়নের রেখেছে। তার মানেটা কি? যে পাকিস্তানের সাথে পরীক্ষিতভাবে যে একটা রাজাকার শক্তি, পাকিস্তান যে পরীক্ষিতভাবে একটা মুনাফেক শক্তি, সেটা আমেরিকা দেখেছে। দেখার পর আস্তে আস্তে
আমেরিকা শিফট করে ভারতের দিকে চলে গেছে। কেন চলে গেল? কারণ চায়না হচ্ছে আমেরিকার ভবিষ্যৎ কম্পিটিটর, আর চায়নার সাথে তো রাশিয়ার রয়েছেই, নর্থ কোরিয়ার রয়েছেই। সেই কারণে আমেরিকা চায় যে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের যদি রাজত্ব করতে হয়, তাদের যদি আধিপত্য বাজিয়ে রাখতে হয়, তাহলে তাদেরকে এমন একটি শক্তি লাগবে যারা ডেমোক্রেটিক, সেকুলার এবং যারা মুনাফেক, পাকিস্তানের মতো মুনাফেক নয়। তারপর তারা ভারতের সাথে বন্ধুত্ব করলো। ভারতের সাথে বন্ধুত্বের আরেকটি বড় কারণ হচ্ছে মুক্তবাজার অর্থনীতি, যে কনজিউমার, এই কনজামশনের ক্ষেত্রে ভারতের লোকসংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি, চায়নার থেকেও বেশি, প্রায় 150 কোটির মতো। এই 150 কোটি জনসংখ্যার মধ্যে 30 থেকে 35 কোটি জনগণ হচ্ছে ধনী। তাহলে আপনি চিন্তা করে দেখেন, 30 থেকে 35 কোটি জনসংখ্যা আছে, 35 কোটি বা 38 কোটি, আপনি যদি 25% ধনী মানুষ ধরেন ভারতের টোটাল জনগোষ্ঠীর, সেই ক্ষেত্রে দেখবেন এটার পরিমাণ দাঁড়ায় প্রায় 37.5 কোটি। পৃথিবীতে একমাত্র চায়নাকে বাদ দিলে আর কোনো দেশে 37.5 কোটি বা 35 কোটি জনসংখ্যা নেই। ইভেন আমেরিকা তো এই পরিমাণ জনসংখ্যা নেই। অর্থাৎ আমেরিকার টোটাল জনসংখ্যার সমান মানুষ ভারতের ধনী। তাহলে এখন আমেরিকার যে বড় বড় কোম্পানি, যারা মনে করেন যে পারফিউম তৈরি করে, যারা অস্ত্র তৈরি করে, যারা খাবারের দ্রব্য তৈরি করে, প্রাণী উৎপাদন করে, এই উৎপাদনকারী যারা কিনবে, তাদের মধ্যে ভারতের চাইতে বেশি কিনতে পারে এমন কোনো দেশ পৃথিবীতে নেই। চায়নাকে সেই বিশ্বাস তারা করতে পারে না, কারণ আমেরিকা যেটাই বানায় চায়না সেটাকে আমাদের জিঞ্জিরা কোম্পানির মতো নকল করে তাদের মার্কেটে বানায়। সেই জন্য চায়নার সাথে সেই বন্ধুত্বটি, সেই মার্কেটটি কখনো আমেরিকা পাবে না। এমতো অবস্থায় আমেরিকার পক্ষে ভারতকে না বলা, ভারতের সাথে সম্পর্ক খারাপ করা কোনো রকমেই সম্ভব নয়। কারণ একদিকে পৃথিবীর সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত, দ্বিতীয় দিকে গণতান্ত্রিক দেশ, চায়নার শত্রু, সুতরাং পাকিস্তানেরও শত্রু, এদেরকেই আমেরিকা চায়। সেই জন্য শেষ পর্যন্ত বাংলাদেশের বিষয়টি ভারতের হাতে ছেড়ে দিয়েও ভারতের সাথে চুক্তি করার জন্য আমেরিকা রাজি হলো। এই চুক্তির ফলে বাংলাদেশে কি হতে পারে? বাংলাদেশে যেটা হতে পারে যে এখন আমেরিকা ডক্টর ইউনূস সরকারের প্রতি যে সমর্থন আছে, ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশে যে সহযোগিতা দিয়েছে, সেটি এখন ভারতের হাতে চলে যাবে। অর্থাৎ ভারত যেভাবে চায়, ভারত যেভাবে বলে, সেইভাবেই আমেরিকা সহযোগিতা করতে বাধ্য হবে। কারণ ওই চুক্তির মূল কথাই হচ্ছে ভারতের প্রতিরক্ষা, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে আমেরিকা কখনো সহযোগিতা করবে না। তাহলে ভারত মনে করে যে বাংলাদেশে যদি মৌলবাদী শক্তির উত্থান হয়, বাংলাদেশে যদি 71-এর পাকিস্তানপন্থী শক্তির উত্থান হয়, বাংলাদেশে যদি জঙ্গি শক্তির উত্থান হয়, তাহলে ভারতের সিকিউরিটির জন্য থ্রেট। সেই জন্যই ভারত আমেরিকার সাথে এই চুক্তিটি করেছে। যেমনটা আমি আমার বক্তৃতায় বলছিলাম যে 1971 সালে রাশিয়ার সাথে করেছিল, তখন রাশিয়াকে দরকার ছিল, এখন আমেরিকাকে দরকার। এই জন্য এই চুক্তিটি আমেরিকার সাথে হয়েছে। আমেরিকার সাথে এই চুক্তির ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি যেইভাবে যুদ্ধাপরাধের বিচার করছে, যেইভাবে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য ইসকনের বিরুদ্ধে কথাবার্তা বলছে। আপনারা দেখেন সাম্প্রতিক সময়ে গাজীপুরের এক মৌলানা, তিনি বললেন কি, তাকে ইসকন অপহরণ করে নিয়ে গেছে, নিয়ে তার জামা কাপড় খুলে তাকে নাপাক করেছে। তার ছেলে জিজ্ঞাসা করলো নাপাক বলতে কি বোঝান, তখন তার ছেলে এটাকে ইন্টারপ্রিট করলো যে তাকে বলৎকার করেছে। এই কথা বলার পর তার ছেলে ঘোষণা দিল 100 ইসকনকে তিনি হত্যা করবেন নিজের হাতে। তাহলে দেখেন বাংলাদেশে মৌলবাদী শক্তির এই উত্থানে এখন কি করা যায়। এই যে এরপরে দুদিন পরে বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী তারা নড়ে চড়ে বসলো, তারা বসে তারা ক্যামেরাগুলা অন করে দেখলো যে এই লোক নিজেই একটি ট্যাক্সি ভাড়া করে চলে যায়, সেখানে গিয়ে নীলফামারীর দিকে গিয়ে তিনি ওখানে নিজেই একটি শিকল পরে কাপড় চোপড় খুলে নিজেকে অপহরণ বলে সাজান, এবং যখন ধরা পড়েন তখন তিনি
সংবাদপত্রকে আপনাদেরকে আমাদেরকে কি বললেন যে তার মধ্যে শয়তান ভর করছিল। আরে ভাই, শয়তান ভর করবে কেন? সে তো নিজেই একটা শয়তান, সে তো নিজেই একটা আজাজিল। এই আজাজিল বাংলাদেশে মৌলবাদী শক্তিকে আশকারা দেওয়ার জন্য, মৌলবাদী শক্তিকে ইন্ধন দেওয়ার জন্য এই কর্মকাণ্ড করেছে। আশা করি ভারত এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে, এই চুক্তির ফলে ভারত এবং আমেরিকার সহযোগিতায় বাংলাদেশে এই মৌলবাদী শক্তির কবর হবে এবং আমরা দেখব বাংলাদেশ আবার তার জন্মের যে ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, সেই জায়গায় ফিরে আসবে। মৌলবাদীরা আবার তাদের ওই যে বাংকার আছে, সেই বাংকারে ফিরে যেতে বাধ্য হবে এবং ভারত আমেরিকা এই দুইটি শক্তি একসাথ হয়ে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে। ভালো থাকবেন।